মাননীয় আইনমন্ত্রী দুইটা মনে হয় সঠিক তথ্য দেন নাই। এই দুটো আমি কারেকশন করতে চাই। একটা উনি বলেছেন যে পিজি হাসপাতালে উন্নত মানের ডাক্তার নাই। আমি মনে করি এটা ঠিক না। আমি তো আইন না, উনি তো আইন থেকে ভালো বুঝেন। আমাকে ভুল হলে আমাকে কারেকশন করে দিবেন। পিজি হাসপাতালের ডাক্তারদেরকে আমরা আন্ডারমাইন করি নাই, উনি রং ইন্টারপ্রিটেশন করেছেন। পিজি হাসপাতালের ডাক্তাররা আমাদের দেশের সবচেয়ে ভালো ডাক্তারদের একাংশ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় আইনমন্ত্রী আমার জানা মতো, আমি ভুল হলে বলবেন, দুইটা মনে হয় সঠিক তথ্য দেন নাই। এই দুটো আমি কারেকশন করতে চাই, খুব সংক্ষেপে, আমি সময় নিব না। একটা উনি বলেছেন যে পিজি হাসপাতালে উন্নত মানের ডাক্তার নাই। আমি মনে করি এটা ঠিক না। আমি একটা উদাহরণ দিব যে যখন অন্তর্বর্তীকালীন সরকার ৫,০০০ জুলাই যোদ্ধাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়, তখন আমরা লন্ডনের মুরফিল্ড আই হাসপাতাল থেকে, যেটা দুনিয়ার ১ নম্বর আই হাসপাতাল থেকে হিসেবে পরিচিত, ওখান থেকে আমরা ডাক্তার নিয়ে এসেছিলাম। তারা এখানে এসে লন্ডন, এখানে যে আমাদের ন্যাশনাল আই ইনস্টিটিউট, সেখানে তারা যত রোগী চিকিৎসা হয়েছে তার মধ্যে ৩০০ রোগীর ফাইল তারা পরীক্ষা করেছিলেন এবং আমি সেটার কোঅর্ডিনেটর ছিলাম। এবং তারা ভূয়সী প্রশংসা করেছেন আমাদের ডাক্তার, যারা আগস্ট এবং জুলাইতে এইসব চোখের ভিতর বুলেট চলে যাওয়া রোগীদেরকে, তাদেরকে, এটা খুব কমপ্লেক্স অপারেশন, এবং তারা সেটা করেছেন। সেটার রেকর্ড আমাদের কাছে আছে, এনআইওতে সেটার ডকুমেন্টেড আছে। অতএব আমি মনে করি আমাদের দেশে যারা সিঙ্গাপুর বা অন্যান্য জায়গায় চাকরি করেন সেই মানের এবং হয়তো তার থেকে অনেক ভালো মানের ডাক্তার আছেন। এটা হলো আমার কথা। দ্বিতীয় যেটা, যে বিদেশের সমস্ত হাসপাতালে, উনি বলেছেন যে সরকারি হাসপাতালে এখানে কোনো ডোনেশন নেবার সুযোগ নাই। ২০১৮ সালে কিন্তু এখানে গেজেট করে সেখানে অপশন দেয়া হয়েছে যে কমিউনিটি সাপোর্ট গ্রুপের মাধ্যমে এখানে যদি কেউ চ্যারিটি দিতে চান সেখানে নেওয়ার সুযোগ আছে। এবং এটা কোনো খয়রাতি টাকা না। আমি যে হাসপাতালে এই বছর পর্যন্ত চাকরি করেছি, সেখানে প্রতি বছর ৫ থেকে ৬০০ কোটি টাকা মানুষ কিন্তু ডোনেশন দেয়। দুনিয়ার বড় বড় হাসপাতালে, আপনি যদি মেয়র কথা বলেন, সেখানে কিন্তু সেখানে একটা সুযোগ আছে, মানুষ যদি যারা কন্ট্রিবিউট করতে চায় করার সুযোগ আছে। আমি মনে করি, আমি তো আইন না, উনি তো আইন থেকে ভালো বুঝেন, কিন্তু আমাকে ভুল হলে আমাকে কারেকশন করে দেবেন। কথা হলো, পিজি হাসপাতালের ডাক্তারদেরকে আমরা আন্ডারমাইন করি নাই, উনি রং ইন্টারপ্রিটেশন করেছেন। পিজি হাসপাতালের ডাক্তাররা আমাদের দেশের সবচেয়ে ভালো ডাক্তারদের একাংশ। তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আছে। আমরা বলেছি মেডিকেল সার্ভিসটা দেওয়ার জন্য এই বেতন কাঠামোতে আরো বেশি ভালো সার্ভিস দেওয়াটা কঠিন হয়ে যায়। সেই কারণে আমাদের একটা বিকল্প পরিকল্পনা। সুতরাং এখানে ভুল বুঝাবুঝি কোনো অবকাশ নাই। দ্বিতীয়ত হলো আরেকটা, যে কি যেন আপনি বললেন, ডোনেশন নেওয়ার যে বিষয়টা, একটা অর্গানাইজেশন যদি চালাতে হয়, তার নিজের পায়ে দাঁড়াতে হলে সব সময় ডোনেশন বা খয়রাতির উপর যাতে না দাঁড়াতে হয়, এই কারণে ইনকাম জেনারেটিং প্রজেক্ট হিসাবে এইগুলো আনা হয়। মানে স্পিকার, সেটা আমার ব্যাখ্যা, আর কিছু না। থ্যাংক ইউ।